পড়তে বসলে খিদে পাবে, পড়তে বসলেই টয়লেট পাবে। এসে দেখছি এখন দুটো ডিম পেড়েছে, মানে আর একটা পেড়েছে, একটা ছিল আর আমরা দুজনেই দুজনের সঙ্গী বলতে গেলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজ থেকে মামপুর ফাইনাল এক্সাম শুরু, মানে এটা ক্লাসে ওঠার এক্সাম, ক্লাস 1 কেজি থেকে এবারে 1-এ ওঠার এক্সাম। আজকে ফার্স্ট ডেতে ওর এক্সাম ছিল, এই যে ফার্স্ট ডে এক্সাম আছে ভার্নাকুলার রিটেন, তারপর আছে স্পেলিং ডিকটেশন। আমি তো একদম পুরোপুরি বুঝতে পারছি যে ওর একদম প্রিপারেশন ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি সিলেবাস টেনে দিয়েছে ও। এখন মাথা ঠান্ডা করে লিখলি, কারণ ও বিভৎস চঞ্চল, এতদিনে তোমরা আসলে জেনে গেছো, মারাত্মক লেভেলের চঞ্চল। মানে ওকে এক জায়গায় বসিয়ে পড়ানো মানে সে বিশাল ব্যাপার। যাই হোক, এবারে ঠান্ডা মাথায় লিখলে হয় ঠিকঠাক করে। ভয় তো আমার বিভৎস লাগছে কি যে করবে। সকালবেলা অভি গিয়ে ছেড়ে দিয়ে এসছে অলরেডি, আর ছুটির সময় অভি আমাকে বলে গেছে যে তুমি যাবে। তো আমার এখানে 11টায় ছুটি হবে, তো আমি ততক্ষণে যতটা পারবো কাজ একটু এগিয়ে রাখি। ওকে, আমি রেডি আর যাব মাম্পুকে আনতে। খেয়ে নাও, বসে খেয়ে নাও, তারপর বাড়ি যাবে। না, কালকে পরীক্ষা হবে। আচ্ছা, এরকম বাঁদরামি কি রাস্তাতেও করতে হবে তোকে? হ্যাঁ, বাড়িতেও বাঁদরামি, রাস্তায়ও বাঁদরামি। হ্যাঁ না, ডাবের জল খেতে হবে না, চল। ড্রেসটা তো চেঞ্জ করার আগে তারপরে খাওয়া না পাখিদের। ঠিক আছে ঠিক আছে, এখন এই কথা খুলিস না, রোদ আসছে। দাদা কি বললো? তাই কিচ্ছু হবে না, তাই ছাড়ো। এখন না, এখন না, যাও, সরো সরো সরো। ঠিক আছে, খাওয়াই। ও দেখতে পাচ্ছে না, সর। ওরকম করিস না। খাবে এই জাস্ট মামাটাকে নিয়ে বাড়িতে ঢুকেছি, কি যে লিখেছে পরীক্ষায় ভগবান জানে। বলছে তো লিখেছে, আবার বলছে না লিখিনি। কি করেছিস? লিখেছিস তো রে? হ্যাঁ, কিন্তু দেখিনি। এটা কি ধরনের মুখ? এটাকে ফ্রেশ করি। রান্না তো করিনি, শুধু ঘরে জাস্ট ক্লিন করে গেছিলাম ঘরটাকে। রান্না করবো এখন, আবার কালকে পরীক্ষা আছে। প্রায় 1টা বাজতে যাচ্ছিলাম, তো পুরো ডট 12টায় এসে আগে একটুখানি খেলাম কিছু কিছু। আমি পুরো না খেয়ে গেছিলাম, জাস্ট চিয়া সিডসটা খেয়ে গেছি। আমি আবার এখন একটু ইন্টারমিডিয়েট ফাস্টিংটা বাড়িয়েছি। এবার ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কিন্তু পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করে, তুমি কতক্ষণ ঘন্টা না খেয়ে থাকতে পারো। যেমনি আমি সকালবেলা থেকে শুধু চিয়া সিডসটা খেয়েছিলাম 9টার সময়, ঘুম থেকে ওঠার পর দিয়ে শুধু চিয়া সিডস। 9টায় উঠেছিলাম আমি 7টা 7:30, সেখান থেকে 9টায় চিয়া সিডস খেয়েছি। বাট তারপর আমি আর কিছু খাই। সকালবেলা আমি ওই জলটা খেতে না, মানে জল খেতে না আমার খুব বমি এসে যায়। অনেকের হয়তো হয় খালি পেট, আমার তো হয়। তো সেই জন্য আমি 9টার সময়, তারপরে কিন্তু আমি একদম ডট 12টা খেলাম। অতক্ষণ আমি পুরো খালি পেটে ছিলাম বলতে গেলে, বিকজ খাওয়ার চাহিদা থাকলে তবেই খাবে। ইন্টারমিডিয়েট ফাস্টিং তুমি 16-17 ঘন্টা অবধিও করতে পারো, বাট সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তুমি কতটা নিতে পারবে। আমি এখানে কালকে অল্প রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম ম্যারিনেট করে। বাকি এখানে আমার মশলা কষা হচ্ছে। কালকে এদের আবার স্পেলিং ডিকটেশনের পরে আবার পরের দিন ছুটি আছে, তারপর ইভিএস আছে। তো মানে এবারে একদম ফাইনাল এক্সামটা এমন হয়েছে, মানে একটু ছুটি পড়েনি। আগে জানি প্রত্যেকটা পরীক্ষার আগে একটু ছুটি থাকে, বাট এবারে যেহেতু একেই লেটে আরম্ভ হয়েছে, সেই জন্য ছুটিটাও একদমই দেয়নি। আমি রান্না কি করবো, এদের কাণ্ড করে বসে আছে। 4টি আচ্ছা, এসে দেখছি এখন দুটো ডিম পেড়েছে, মানে আর একটা পেড়েছে, একটা ছিল আর একটা পেড়েছে। যাক, ডিমগুলো হলে বাঁচি। এই জিনিসটা না মনে হচ্ছে মূলত সব বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল। পড়তে বসলে খিদে পাবে, পড়তে বসলেই টয়লেট পাবে, পড়তে বসলেই জল তেষ্টা পাবে। কিন্তু খেলার টাইমে বলতে হয় না খাওয়ার কথা, খেলার টাইমে বলতে হয়েছে। এই চিপস এর মধ্যে ওই যে ক্লে মোল্ড জিনিস থাকে, সেটা কেনার জন্য ওকে পাগল করে দিল। এটা কিনে নিয়ে এলো কেন? ওটা টমেটো ছিল ভেতরে। ওটা মনে হচ্ছে না আজকে পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে পরীক্ষাই নেই, আর শেষ, আর পরীক্ষাই নেই, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আজকে। যা যা পড়তে যা, এবার আর খেতে হবে না, যা এখন। মামু যাও, হয়েছে, যাও। ওহো, ঠিক আছে, হয়েছে 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 হয়েছে।
পরে মোল্ড কিনবো, এখন তুমি পড়তে যাও। এটার ভেতরে কি? একটু হলুদ হলুদ চাউমিন হবে ভাবছি। একটু দেশি জুগাড়ওয়ালা আজকে একটু চাউমিন বানাই। করতে করতে মেয়ের আবদার হয়েছে চাউমিন খাবে, তাই মেয়েছে দেশি জুগাড়ওয়ালা চাউমিন, ডিম, চিনেবাদাম, পেঁয়াজ দিয়ে দেশি জুগাড়ওয়ালা চাউমিন, যেটা মা স্কুলে আমাদেরকে দিত, তো সেটাই, কারণ ঘরে কোনো সবজি নেই। কেমন লাগছে চাউমিনটা? বাবা কি এক্সপ্রেশন, তোকে তো এক্সপ্রেশন কুইন দেওয়া উচিত তোর। না নে 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 খা, খেয়ে উদ্ধার কর, দি তাড়াতাড়ি করে পড়। আজ সারাদিনই বলতে গেলে শুধু আমি আর মাপবো, আর বাকিরা সবাই নিজেদের কাজে ব্যস্ত। দাদাভাই ব্লগ এডিট করতে ব্যস্ত, মা কাজে ব্যস্ত, আর আমি তো সারাদিন মাম্পুকে নিয়েই ব্যস্ত, পড়ানো থেকে শুরু, কারণ টানা যেহেতু পরপর পরীক্ষা, মানে বলতে গেলে আমি আর মাম্পু যে সারাদিন একা, মানে আমরা দুজনেই দুজনের সঙ্গী বলতে গেলে এখন আজকে সারাটা দিন বলতে গেলে। চলো, এতগুলো লেখা হয়েছে, আর এই যে সেন্টেন্স, কালকে যেহেতু স্পেলিং ডিকটেশন সব সেন্টেন্সগুলোকে করালাম, আর এখানে স্পেলিংস করালাম, দেখা যাক কালকে কি করে। এগুলো হয়নি তো রে, টিয়া পাখি ফিয়াবে এগুলো করে না, এরা মাঝি মালি এটা করে না, করে না এটা। আচ্ছা 5 মিনিট রেস্ট নেওয়ার পর আমি বার করে দিচ্ছি। তুই খাবি তো? আমাকে দে, আমাকে দে, ধর, এনে 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 এনে, ওই দে, মাম্পু খাওয়ালে চলে আসে, এনে 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 নে, কি হলো, এনে এনে, ওই দে, যা বাবা খাচ্ছেই না, রেখে দি, কেটে রেখে দি, যখন খায় খাবে। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দি তাহলে, যখন খাবে। ও ঢুকে গেছে ঘরের ভিতরে। আরে আমি খাওয়াচ্ছিলাম। আর খাওয়াতে হবে না, আমার কাছে খাচ্ছিল, তুমি জানো না। ঠিক আছে থাক, ভয় পাচ্ছে ওরকম, শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নেই। তুই জলের মধ্যে তুলসী পাতা ফেলিস এখানটা, ও নিচে তুলতে পারে। কে জানে চেঁচাচ্ছে কেন তখন থেকে দুজনে মিলে? চেঁচাচ্ছে, গ্রিনটাই চেঁচাচ্ছে। সেই তো দেখছি গ্রিনটা বেশি লাফালাফি করছে। কেন? ওকে কি জিজ্ঞেস কর কেন করছে। ওই দে 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 ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে, মহা মুশকিল। এত চটকেছি, মুখ পুরো লাল হয়ে গেছে, পুরো চটকে দিয়েছি পুরো আজকে মাম্মুকে। গজব বেইজ্জতি है। পড়া তো হয়ে গেছে, আমি ওকে পুরো চটকে কোথায় চটকে লাল হয়ে গেছে, ওই চটকে পুরো চাটনি করে দিচ্ছি। কি করে এরকম করছে? সব থেকে বেস্ট টাইম আবার, মানে আমি আর মাম্পু যখন কেউ থাকে না, ডিস্টার্ব করা কেউ থাকে না, কেউ ইন্টারাপ্ট করার থাকে না, বেস্ট টাইম আমি আর মাম্পু কাটাই। ও আমাকে চটকায়, আমি ওকে চটকাই, কেউ কিছু বলার নেই, আমরা দুজনে এনতার পাগলামি করি, এনতার পাগলামি। টিকমার্ক দে, একটা পরীক্ষা হয়ে গেছে, টিকমার্ক দে। ও এইটা, হ্যাঁ টিকমার্ক দে, ব্যাস একটা করে এক্সাম হবে, একটা করে টিকমার্ক দিবি। চলো আজকের মতন তাহলে মামের ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আবার ওর পরীক্ষা। আজকে তো সারাদিনে পুরোটাই আমি আর মাম্পু সারাদিন মোটামুটি কি করি, কি ধরনের পাগলামি করি, সেটা পুরোটাই তোমরা দেখতে পেলে। ঠিক আছে,
চলো ব্লগটা আজকের মতন এখানে এন্ড করে, যদি ব্লগের মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে তোমার সাথে সাথে জানো কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো আবার নতুন ব্লগে, টিল দেন টাটা, গুড নাইট। আর ডেফিনেটলি এই পুটকেটাকে বেস্ট অফ লাক তোমরা বলে দাও যাতে একটু মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দেয়, ওটাই মেন, বাকি তো সবই জানে। যাই হোক, টাটা, গুড নাইট।